যে এই জুলাই সনদের সাথে যদি আপনি বেইমানি করেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নে যদি পিছিয়ে যান, তাহলে আপনি আজকে যে তুচ্ছতাচ্ছিল্য করছেন রাজনৈতিক দলগুলোকে, আপনাকে মনে রাখতে হবে কোনো রাজনৈতিক দলের আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটে নাই। আবার যদি রাজপথে রক্ত ঝরান, আবার যদি মায়ের বুক খালি করেন, আবার যদি ক্যাম্পাসে রক্ত ঝরিয়ে মনে করেন দখলে নেবেন, ভুল করবেন। আপনারা জামাত বলেন, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, দলকে বিবেচনা করবেন না, ন্যায় এবং অধিকারকে বিবেচনা করবেন। আজকে দ্বিতীয় বার্ষিকী, আমাদের দেখতে দেখতে 2 বছর আমরা পার করে এসেছি। সেদিনের সেই মানুষের যে বিজয়, আপনারা দেখলে দেখবেন যে 5ই আগস্ট রাজপথে আপনারা যে মানুষদেরকে দেখেছেন, এর বেশিরভাগ মানুষই গত 15 বছর যাদেরকে আপনারা রাজপথে দেখেন নাই। কেন দেখেন নাই? কারণ তারা ভেতরে ভেতরে ব্যথিত হয়েছে, ক্ষুব্ধ হয়েছে, ফুঁসে উঠেছে। কিন্তু তারা এমন একটি দিনের অপেক্ষায় ছিল, যেই দিন আপনি জানেন যে কিছু কিছু মানুষ থাকে, সে মনে করে যে আমি অনেক ধৈর্য ধরেছি, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন সে স্রোতের মতো নেমে আসে। ঠিক তেমনিভাবে সেদিন যারা ঘরে বসে কষ্ট পেয়েছিল, দিনের পর দিন অন্যায় অত্যাচার সহ্য করতে করতে যাদের নাভিশ্বাস উঠে গিয়েছিল, লুটপাটের সর্বশান্ত হয়ে যারা দুঃসহ জীবনযাপন করছিল, সবাই রাজপথে নেমে এসেছিল। এবং সেদিন যে দম্ভ করে বলেছিল পালাবে না, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইতিহাসে আমরা সেই জন্য সবসময় বলি যে জনগণের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, জনগণই শেষ পর্যন্ত তার পতন ঘটিয়ে ছাড়ে। আজকে আমরা দেখছি যারা ক্ষমতায় আছেন, তারা জুলাইয়ের সেই স্পিরিট ভুলে যাচ্ছেন দিনের পর দিন। যদিও তারা মুখে বলছেন যে তারা অক্ষরে অক্ষরে জুলাইয়ের সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে আজকে মানুষের দুর্ভোগ, ঘরে ঘরে গ্যাস নাই, গ্রামে গঞ্জে লোডশেডিং, এগুলো কেন? এগুলো হচ্ছে অব্যবস্থাপনা, এগুলো হচ্ছে দুর্নীতির ফসল, এগুলো হচ্ছে কথা দিয়ে কথা না রাখার একটা প্রতিচ্ছবি। আপনারা জানেন যে তারা কথা দিয়েছিল যে সন্ত্রাস হবে না, তারা কথা দিয়েছিল দলীয়করণ হবে না, তারা কথা দিয়েছিল যে বিচার বিভাগ স্বাধীন থাকবে, তারা কথা দিয়েছিল যে আমাদের মানবাধিকার লঙ্ঘন হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে প্রতিবাদ দমন করার জন্য চোখ উপড়ে ফেলা হচ্ছে। আজকে ক্যাম্পাস দখল করার জন্য রড, লাঠি সোটা, অস্ত্র শস্ত্র নিয়ে আজকে ঝাঁপিয়ে পড়া হচ্ছে। আজকে আমরা দেখছি যে ক্যাম্পাস না, শুধু হাসপাতালেও হামলা করা হচ্ছে। সুতরাং এটা প্রত্যেকটা ঘটনায় আমরা দেখছি অক্ষরে অক্ষরে জুলাই সনদকে পদদলিত করা হচ্ছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, জুলাই সনদ কোনো একটা কাগজ নয়, জুলাই সনদ কোনো একটা জাস্ট একটা লিখিত মৌখিক অঙ্গীকার না। জুলাই সনদ লিখেছি আমরা আবু সাঈদের রক্ত দিয়ে, জুলাই সনদ লিখেছি আমরা মুগ্ধ আইমানের রক্ত দিয়ে। ভাই ও বন্ধুগণ, সুতরাং আমরা সরকারকে বলবো যে এই জুলাই সনদের সাথে যদি আপনি বেইমানি করেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নে যদি পিছিয়ে যান, তাহলে আপনি আজকে যে তুচ্ছতাচ্ছিল্য করছেন রাজনৈতিক দলগুলোকে, আপনাকে মনে রাখতে হবে কোনো রাজনৈতিক দলের আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটে নাই। সরকারের প্রধানমন্ত্রী, আপনি এটা মনে রাখবেন, শেখ হাসিনার পতনের জন্য আপনাকে লন্ডন থেকে আসতে হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী মনে রাখবেন, শেখ হাসিনার পতনের জন্য আপনাকে শিলং থেকে ঢাকায় আসতে হয় নাই। সুতরাং আমরা কে আছি, কে কোথায় আছি, কে কোথায় থাকব, এটার উপরে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ থেমে থাকবে না। সরকারের বিরুদ্ধে জনরোষ, কে কোথায় আছে, কে কত বড়, কে কোন দল, কে কোন দলের রাজনীতি করছে, কারা জুলাই ব্যবসা করছে, কারা করছে না, এই সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা ন্যায়সঙ্গত আচরণ, হচ্ছে আপনারা গণতন্ত্রকে সমুন্নত করছেন কিনা, গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের দুঃখ দুর্দশা আপনারা লাঘব করছেন কিনা, ক্যাম্পাসগুলো দখলের জন্য আপনারা হিংস্র হচ্ছেন কিনা, সেটার উপর নির্ভর করবে।
তাই আমরা অনুরোধ করব এই জুলাইকে সবসময় স্মরণে রাখবেন, আমাদের শহীদদের ত্যাগের কথা সবসময় মনে রাখবেন, ওই সমস্ত মা বোন ছাত্র ছাত্রীদেরকে মনে রাখবেন যারা বলেছিল সামনে স্বাধীনতা পেছনে পুলিশ, কিংবা বলেছিল পিছনে গুলি, সামনে হচ্ছে আমাদের স্বাধীনতার পতাকা। যেই বোনটি বলেছিল আমি এসএসসি পাস করেছি অনেক কষ্টে টেনে টুনে, ফেল করে কয়েকবার, এইচএসসি পাস করেছি, আমার বিয়ে হয়ে যাবে, আমি কোটা বুঝি না, আমি বুঝি আমার ভাইয়ের রক্তের বদলা আমি নিতে রাজপথে এসেছি। আবার যদি রাজপথে রক্ত ঝরান, আবার যদি মায়ের বুক খালি করেন, আবার যদি ক্যাম্পাসে রক্ত ঝরিয়ে মনে করেন দখলে নেবেন, ভুল করবেন। আপনারা জামাত বলেন, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, দলকে বিবেচনা করবেন না, ন্যায় এবং অধিকারকে বিবেচনা করবেন। এই বাংলাদেশে শেখ হাসিনার পতন কোনো রাজনৈতিক দলের হাতে হয় নাই। শেখ হাসিনার পতন হয়েছে অধিকার বঞ্চিত, নিপীড়িত, বৈষম্যের শিকার ছাত্র জনতার ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে। যদি আপনারা আবার বৈষম্য ফেরান, আবার জনগণ একতাবদ্ধ হবে। আজকে জুলাই এটাই আমাদেরকে শেখাচ্ছে, এটাই আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ, আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান আমরা জুলাইয়ের প্রতি জানালাম।